হচ্ছে ধীরে ধীরে, এবং সেটা চলতেছে, বন্ধ হয়ে যায়নি। আমাদের ট্রেড ইউনিয়ন কি করব? আমাদের তো অনেক কাজ। আমরা ট্রেড ইউনিয়ন শ্রমিকদের নিয়ে কাজ করছি। এই শ্রমিকদের মাঝে এই ট্রেড ইউনিয়ন যদি এই নারীদের জন্য, পুরুষদের জন্য ভাতা বা পেনশন, আমরা যদি স্কিমে কাজ করতে চাই, আমি মনে করি যে আমি আশাবাদী। কেন আশাবাদী? ধীরে ধীরে অবশ্যই আমরা এগিয়ে যাব, আমরা এটা অবশ্যই স্টাবলিশ করব। আর স্টাবলিশ করার জন্য আমাদের একটা ওয়ার্ক প্ল্যান থাকতে হবে। এই ওয়ার্ক প্ল্যানে আমি মনে করি যে আমাদের গবেষণা অনুযায়ী যদি আমরা এগিয়ে যাই, সেখানে থাকবে নারী শ্রমিকদের কিছু ডাটা থাকতে হবে, কারা এর সাথে সম্পৃক্ত থাকতে চায়। প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে টিকে থাকতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি টিকে থাকতে হয়, তাহলে আমাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন যারা মানতে পারবে, যারা পূরণ করতে পারবে, এই অ্যাক্টিভিটিতে তারা এঙ্গেজ থাকতে পারবে, তাদেরকে আমরা সম্পৃক্ত করব। তাহলে আমরা অবশ্যই এস্টাবলিশ করতে পারবো। ওমেন রিপ্রেজেন্টেশন আমাদের ট্রেড ইউনিয়নে যেভাবে বাড়ছে, ওমেনদের আমাদের কাজের কর্মক্ষেত্রে যেভাবে বাড়ছে, সেক্ষেত্রে আমরা কেন পারবো না? যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা ডাকবো, তাদেরকে আমরা প্রথম ডাটা তৈরি করে তাদেরকে দিয়ে কাজ করব, আর তাদেরকে আমরা জানাবো আমরা তাদের কি কি প্রোটেকশন দিতে পারবো। এই প্রোটেকশন গুলোর প্রতি তাদের আগে বিশ্বাস স্থাপন করাতে হবে। আর এই বিশ্বাস স্থাপন করানোর মাধ্যমে তাদের যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী আমাদেরকে তাদের অ্যামাউন্টটা ফিক্সড করে তাদেরকে জানাতে হবে যে তোমরা ভবিষ্যতে অবশ্যই, তাদের আসলে বিশ্বাসটা স্থাপন করাতে হবে। এই জন্য আমাদের ট্রেড ইউনিয়নকে কাজ করতে হবে। আমি মনে করি আন্তর্জাতিকভাবে, ইন্টারন্যাশনালি অনেক কান্ট্রিতে এটা সাকসেস হয়েছে, আমরাও সাকসেস হব, আমরাই কামিয়াব হব। নারী এবং পুরুষ সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য পেনশন স্কিম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওই যে পিছনে আপনার পরিচয় দিয়ে এবং সুনির্দিষ্ট কোনো যদি আপনার পরামর্শ বা এটার উপর কোনো আপনার সংযোজন থাকে আপনি বলবেন। সবাইকে শুভ বিকেল। আমি মোহাম্মদ সৈকত চৌধুরী, আওয়াজ ফাউন্ডেশন। এখানে যে বিষয়টা, যে সার্বজনীন পেনশন যে স্কিম, আমরা যদি ফরমাল সেক্টর, আরএমপি সেক্টরকে ধরেই প্রথম কথাটা, আমার যে সুপারিশটা এটা দিয়ে শুরু করি, তাহলে আরএমপি সেক্টরে আমরা চিন্তা করতেছি যে ট্রেড ইউনিয়ন কাজ করবে, কিন্তু আগে কিন্তু ট্রেড ইউনিয়নের আগে কিন্তু আমরা আরএমজি বেসড যে মালিক আছে তাদেরকে অ্যাওয়ার করতে হবে এই বিষয়ে। যদি আমরা তাদেরকে অ্যাওয়ার না করতে পারি বা তারা যদি না জানে এই বিষয়ে, তাহলে কিন্তু ট্রেড ইউনিয়ন সেখানে কাজ করতে পারবে না। এটা হচ্ছে যে আমার প্রথম পরামর্শ আরএমজি বেসড। আর আমাদের আসলে প্রথমে, যেহেতু আমরা এই পেনশন স্কিম যদি চিন্তা করি, আসলে আমাদের আরএমজি সেক্টরের নারীরা কিন্তু বয়স 40 পার হয়ে গেলে কিন্তু তাদের প্রোডাক্টিভিটি কমে যায়, তাদের প্রোডাকশন কমে যায়। এটা মালিকদের পক্ষ থেকে ব্লেম, এবং এটা আমরা এটার অলরেডি এটার শিকার হচ্ছে আমাদের নারী শ্রমিক যারা আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই নারীরা কোথায় যাবে? এই নারীরা কিন্তু 40-এর পরে আর তাদের প্রোডাক্টিভিটি ধরে রাখতে পারতেছে না, যে কোনো মূল্যেই কারখানা থেকে তাদেরকে চলে যেতে হচ্ছে। তো তারা দেখা যাচ্ছে যে কোথায় চলে যাচ্ছে? তারা কিন্তু আর গ্রাম শহর কেন্দ্রিক থাকতেছে না, তারা কিন্তু গ্রাম কেন্দ্রিক চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ভালো একটা ফাইন্ডিং চলে আসছে আমাদের, যে যদি একটা ইউনিক আইডি করা যায়, যে সে শহর হোক বা গ্রাম কেন্দ্রিক হোক বা সে যেখানেই থাকুক, ওই ইউনিক আইডি কে কোড করে সে তার সুবিধা পেতে পারে। এইটাকে যদি প্রাধান্য, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এইটা যদি করা যায়, তাহলে শহর কেন্দ্রিক হোক আর গ্রাম কেন্দ্রিক হোক, তাহলে আমাদের নারীরা কিন্তু করতে উৎসাহী হবে। প্লাস আরেকটা বিষয় হচ্ছে যে তারা যদি প্রোডাক্টিভিটি কমে যায়, শহরে গিয়ে তারা কোনো না কোনো ছোটখাটো যদি গরু পালন করে বা যে কোনো কিছু করে, তারা কিন্তু চেষ্টা করবে এই টাকাটাকে কন্ট্রিবিউট করে, যে আমি 40-এর পরে যেহেতু আমি কর্মক্ষম হয়ে যাচ্ছি, যেহেতু আমার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, তাহলে আমি চেষ্টা করব যেন আমি এইখানে অ্যাক্টিভ থাকি।